নমস্কার বন্ধুরা, এই যে গুনগুনের কাছে যাচ্ছি এখন। আর আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। সুব্রত সেই তেল নিতে নেমেছে, তো আমি এখানে যেন বসে আছি। এখানে তেল পাম্পগুলো তো কেউ থাকে না, নিজেকে নিতে হয়। ওই প্রথমে কার্ড সোয়াইপ করতে হয়, কার্ড সোয়াইপ করে নিলে তারপরে বিলও উঠতে থাকবে, আর তেল কত গ্যালন গাড়িতে যেতে থাকবে। দিয়ে যখন ভর্তি হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠাক করে আওয়াজ হবে, বিলটাও সেখানে স্টপ হয়ে গেল। এবারে যত টাকা কাটার কেটে নেবে। এটা আমাদের ঘরের একদম কাছে জুয়েলার্সকো, এই যে জুয়েলার্সকোর এখানে সামনে। গাড়ি টাড়ি বন্ধ করে দিতে হবে, গাড়ি বন্ধ করে দিয়েছে। একদম কেউ নেই কোনো কাজ করে যারা, তো মানে তেল পাম্পে কেউ নেই। অটোমেটিক নিজেরাই নেবে, নিজেরাই পে করবে, চলে যাবে। কার্ড সোয়াইপ করলেই হয়ে যাবে এখানে। আর যদি কোথাও কোনো দিন ধরুন তেলের কোনো গন্ডগোল হচ্ছে, কার্ড হচ্ছে না, তখন একটা কল মানে আছে, কলের সাইন আছে, ওখানে কল করলে ওই যে ভেতরে ওদের দোকান, এটা মানে প্রত্যেকটা, এটা গ্যাস সেন্টার বলে, ঠিক আছে। এখানে আমরা বলি কি গাড়ির তেল নিতে যাচ্ছে, না, এটা বলে গ্যাস। তো গ্যাস সেন্টারে এই যে এমনি একটা ছোট করে দোকান থাকে, এই যে এই দোকানে মিনিমাম আপনি সব কিছু পাবেন। মানে হালকা ফুলকা সবজি পাওয়া যাবে, দুধ পাওয়া যাবে, ডিম পাওয়া যাবে, জল পাওয়া যাবে। তো রাত্রেবেলা কেউ দূরে গেছিলো ঘুরতে, বাড়িতে যাবে বা বেরোচ্ছে, তার টুকিটাকি লাগার জন্য যা কিছু দরকার সব এখানে পাওয়া যাবে। এখানে সব কিছু আছে মোটামুটি। হ্যাঁ, এই সময় হয় না রাত্রবেলা ঘরে ঢুকছি, জিনিসপত্র শেষ হয়ে গেছে, টুকিটাকি বাজার করে সেই মুহূর্তে বাড়ি চলে যেতে পারবে। এই যে এটা জল টল সব আছে, মানে সব বড় বড় বাল্কের জিনিস পাবেন না, কিন্তু ছোট মানে কম কোয়ান্টিটির সব পাবেন এখানে, সব কিছু। আর এখানে গাড়ি ধোয়াও যায়, আমাদের গাড়িটা এখানে যখন তখন ধুয়ে নিয়ে যায় সুব্রত। মানে অটোমেটিক গাড়ি ধোয়ার, কেউ গাড়ি ধোয়ারও কোনো লোক নেই, গাড়িটা ঢুকিয়ে দিলে অটোমেটিক ধোয়া হয়ে যাবে। যাচ্ছে এখন গুনগুনের কাছে। একটু ইন্ডিয়ান স্টোরেও যেতে হবে, কারণ রায়ের খাবার কিছু নিতে হবে আমাদের থেকে, রায়ের খাবারটা জরুরি। তো ওর খাবারটা নিতে হবে, তো ওর খাবারটা নিয়ে চলে যাবো গুনগুনের কাছে। আবার বেরোনোর সময় জুয়েলার্সকো থেকে দুধ নেব, তো অনেকক্ষণ টাইম লাগবে। তো সুব্রতকে আমি না বললাম যে এখন দুধ নিও না, কারণ গরমে গাড়িটা দাঁড়িয়ে থাকবে, দুধটা নষ্ট হয়ে যাবে। তো আসার পথে আবার দুধ নিয়ে বাড়িতে যাব। আর এই সব তেলের যে দোকানগুলো না, যেটা দোকানটা দেখালাম, এগুলো তো 24 ঘন্টায় খোলা থাকে। ধরুন জুয়েলার্সকো রাত 1টা পর্যন্ত খোলা থাকে, রাত 1টার পরে বন্ধ হয়ে যায়। আগে ওয়ালমার্ট কিন্তু খোলা থাকতো 24 ঘন্টা, কিন্তু এখন দেখতে পাই না ওয়ালমার্ট 24 ঘন্টা খোলা কোথাও আছে। ওই 11টা না 12টা লাস্ট খোলা থাকে, ওটাও মানে 24 ঘন্টা সব বন্ধ করে দিয়েছে। একটা ওয়ালমার্টই ছিল 24 ঘন্টা খোলা থাকতো, ওটাও আর নেই। আর জুয়েলার্সকো 1টা পর্যন্ত খোলা থাকে, রাত 1টা পর্যন্ত, তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু এই তেল পাম্পের জিনিসগুলো সারা রাত মানে 24 ঘন্টাই খোলা থাকে। এই যে যখন আসি দেখি টিভি দেখছি, এগুলো কার্টুন হতে হতেও না, এই যে কার্টুন হতে হতে আবার কোনো সময় একটু খেলা দিয়ে দেয়, তো খেলাও দেখে যেতে তাকাচ্ছে ফোনের দিকে। ও আমরা আস্তে আস্তে আবার রায়ের সব সবজি শেষ হয়ে গেছিলো, তো একটু ইন্ডিয়ান স্টোরে গিয়ে না একটু সবজি নিলাম। দেখছে টেরি একটু অক্সিজেনের স্পিডটা একটু কমিয়েছে। আমরা তখন ওই ইন্ডিয়ান স্টোরটাতেই আছি, ডাক্তার ফোন করে বলল যে একটু করিয়েছে, অক্সিজেনের স্পিডটা কমিয়েছে এইরকম। কাল এসেছিলাম, কালকে কত ছিল বলো তো? কালকে না পরশু দিন ছিল 5 লিটারে, না
আজ কালকে ছিল কম, 3 লিটারে মনে হয়, আজকে 1 লিটারে। না আজকে এই পাখিগুলো নেই, চড়ুই পাখিগুলো নেই, ভর্তি হয়ে যায় যে এখনও সন্ধ্যা হয়নি না, এখনও তাদের আসার টাইম হয়নি। অন্যান্য দিন এর থেকেও দেরি করে বেরোতাম ঘর থেকে, আজকে সব বাজার টাজার হয়ে গেল, আজকে তাড়াতাড়ি চলে যাবো গুনগুনের কাছ থেকে, একজন আসতে পারে বাড়িতে, তো চলে যাবো একটু পরে। ও আসবে কটা, 7:30 8টার দিকে আসবে রাত্রিবেলায়, এখন 5টা বাজে সবে। রোদ। আজকে আমাদের বিএজিসির পিকনিক ছিল, ঠিক আছে, প্রত্যেকবারেই যাই, এবারে আর গেলাম না, যাব কি করে। গুনগুন ভালো থাকলে গুনগুনের সঙ্গে যেতাম, ওর সঙ্গে দেখা হলে একটু ভালো লাগতো। শুয়ে পড়লাম এখানে। এই পিকনিকটা বাইরে হয়, বিএজিসিতে সব প্রোগ্রামগুলো তো ইনডোরে হয়, এই একটা পিকনিক হয় যেটা বড় পার্কে, এখানে মানে বড় জায়গা নিয়ে ভাড়া টাড়া নিয়ে সেটা হয়। তো কতদিন মানে ওর আজকে হচ্ছে 16 দিন। আঙুলে ফুটিয়ে ইঞ্জেকশন ফুটিয়েছে হয়তো, আগেরবারেও তো আঙুল থেকে রক্ত নিয়েছিল। তো এই পিকনিকটা বেশ আমাদের ভালো লাগে, বাইরে হয়, বেশ মজা হয় এই পিকনিকটা। আর রাইকেও নিয়ে যাই, এটা এইগুলোতে গেলে বাধা পায় না, ওকেও নিয়ে যাই, ওকেও 1-2বার গেছে ও পিকনিকে, বেশ মজা টজা করে এসছে। এবারে আর যেতে পারলাম না, কেউ যেতে পারলো না, ইনডোর হলে সমস্যা হয়ে যাবে রাইকে নিয়ে যাওয়া, আউটডোরে তো রাইও যেতে পারবে। খুব মজা করেছে ও, 2 বছর পর পর গেছে, খুব মজা, চিৎকার চেঁচামেচি, সবাইকে কথা, সবার সঙ্গে কথা বলা, যত কিছু কথা জানে সব ঝেড়ে দিয়ে এসছে। আর বাচ্চাগুলো তো ওকে ছেড়েই যায় না। একটু বসবো এখন, দিয়ে চলে যাবো বাড়ি। এখন কটা বাজে, 5টা 15 বাজে, বাড়ি থেকে বেরোলাম, রাইকে এত বড় একটা লঙ্কা দিয়েছি, ঠিক আছে, বেচারা লঙ্কা নিয়ে মেতেছিল, তাকে ভুলিয়ে পালিয়ে, সে জানে যে লঙ্কা খাচ্ছে, ঠিক আছে, আর আমরা সাইড কেটে পালিয়ে এসেছি, নাহলে না প্রত্যেক দিন দুঃখ হয়ে যায়। আর এখন না কি হয়েছে, গুনগুন যেই রুমটায় থাকে না, ও না আসতে চায় না রুমটাতে, এলে আবার পালিয়ে যায় উড়ে, কেন কি জানতে। গুনগুনকে খুব, ওরা তো আর বলতে পারে না, ওদের মন খুলে ওরা দেখাতেও পারবে না, কিন্তু বোঝা যায় যে ও গুনগুনকে খুব মিস করছে, ওই রুমে আসেও না জানেন। মানে আগে আমি দরজা খুলে রাখতে পারতাম না, দরজা আমাকে একটুখানি বন্ধ করে রাখতে হতো, কারণ সব সময় না, আমি যখন কাজে ব্যস্ত আছি ওই সময় আমি না দরজাটা গুনগুনে টেনে রাখা, কখন উড়ে গিয়ে ঢুকে বসে থাকবে আর আমি কাজ করতে থাকবো জানতেই পারবো না। আর ও এত পাইপ টাইপ দেখলে ওরা তো জানে না, ওদের অত বোঝেও না, পাইপ টাইপে গিয়ে 1-2বার অ্যাটাক করেছে, ওই ভয়েতে না আমি ওকে করি না, মানে দরজাটা খুলে রাখি না। একবার তো দুধ প্যাকেট কখন কেটে দিয়ে রেখে দিয়েছে, হঠাৎ দেখি ঘরে গিয়ে যখন দেখি মেশিন তো চলছে আর নিচে পুরো দুধ হয়ে গেছে, তো সেদিন থেকে আমার খুব লাগছে। হাই, তো চলুন এখন আমরা ঘরের দিকে পৌঁছে গেছি, আর এরপরে আবার জানাবো গুনগুন কেমন থাকলো। আছে তো খাবার দিয়েছে, মানে স্পিড হচ্ছে ঘন্টায় 10 ml যাবে, মানে এতটাই স্পিড কম, মানে কত 24 ঘন্টায়
240 ml মতন খাবে, সব ইন টোটাল খাবার, জল আর খাবার মিলিয়ে। সেই ড্রপ ড্রপ করে খাবার মনে ফেলছে। তো চলুন বাই, আবার জানাবো গুনগুন কেমন থাকলো। বাই।